বাবার বাড়িতে অনেক রকম পিঠা বানালাম, নারিকেল দিয়ে পিঠা, তারপরে হচ্ছে সিঙ্গারা বানালাম, কলিজা দিয়ে জিয়ার নানা রকম পিঠা বানালাম। তো এই নিয়ে থাকছে আজকে আমার ব্লগ। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো সকালে উঠে আমি খাওয়া দাওয়ার নাস্তার পরে আমি একটা চা বানাচ্ছিলাম, চা আর কফি মিক্সড একটা একটা চা জাতীয়। তো প্রথমে আমি কফি নিলাম, চিনি দিয়ে করে নিলাম, আর তারপরে হচ্ছে চা বানিয়েছিলাম, চাগুলো ঢেলে নিলাম মগের ভিতরে। তো এটা আমার আব্বার কাছ থেকে আমি শিখেছি, মানে খাওয়া এই কফি আর চা মিক্সডটা। তো আমার অনেক ভালো লাগে, আমাদের বাড়ির সবাইকে ভালো লাগে। তো আমরা সবাই খেয়ে নিলাম চাটা বানিয়ে। তো হচ্ছে তারপর আমি হচ্ছে কলিজা আর বুট আর হচ্ছে একটা খিচুড়ি বানিয়েছিল আমার মা, ওটা আমরা দুপুরে খেয়ে নিলাম কলিজা দিয়ে। আর হচ্ছে সাথে সাথে ইলিশ মাছও ছিল। তো তারপরে হচ্ছে আমি হচ্ছে একটা পায়েসের মতো জাতীয় কিছু বানাচ্ছিলাম, আমি পুরি বানাবো তার জন্য। তো প্রথমে চালগুলো সিদ্ধ করে নিলাম, তার মধ্যে নারকেল দিয়ে দিলাম, নারকেল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছিলাম এর ভিতরে। তারপরে মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। তারপরে চিনি দিয়ে দেবো এর ভিতরে, যে চিনি দিয়ে আমি একটা গাঢ় মিশ্রণ বানিয়ে দেবো এটাকে। তো পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছিলাম, তারপর একটা গাঢ় করে বানিয়ে নিচ্ছিলাম। তো এদিকে আমার বানানো পুরো হয়ে যাচ্ছিলো, তা ভালো করে নেড়ে নিচ্ছিলাম আর ঠান্ডা করে নিচ্ছিলাম। আর মিশ্রণটা যেন একটু মানে হয়ে যায়, শক্ত হয়, এই কারণে আমি করছিলাম। তো তারপরে হচ্ছে আমি এদিকে আটা সেনে নিয়েছিলাম আমরা। তারপরে আটা সেনে নিয়ে আমি যে পুরি পিঠা বানাবো তার জন্য কেটে নিচ্ছিলাম। তো এদিকে কেটে নেওয়া হয়ে যাচ্ছিলো, আর এদিকে আমার মা বানিয়ে দিচ্ছিলো। তো এদিকে পুরি পিঠাগুলো সব কেটে নিয়েছিলাম এভাবে বেলে, রুটি বেলে। তারপরে আমি এই যে পায়েসটা দিয়ে হচ্ছে বানিয়ে নেবো, এইভাবে ফোল্ড করে নেবো ঘুরিয়ে ঘুরিয়ে। এভাবে আমার মা সব বানিয়ে দিচ্ছিলো এগুলো। আর এদিকে আমি সিঙ্গারা হচ্ছে বানাবো, এই জন্যে পেঁয়াজ আর আলু কিছু দিলাম, আর আমাদের কলিজা ছিল। তো কলিজাগুলো হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে আলুর ভিতরে দিয়ে দিব। আর সব মশলা প্রায় দিয়েছিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তো আলু সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিয়েছিলাম, আলু আর পেঁয়াজটা যেহেতু কলিজা সিদ্ধ হয়েছিল। তো সিদ্ধ করে নিলাম। তো এই যে কলিজাগুলো হয়ে গেছিলো, তারপরে এদিকে আমি সিঙ্গারা বানিয়ে নিয়েছিলাম। তো সিঙ্গারাটা প্রথমে বেলে নিয়েছিলাম, তারপরে আমি কেটে নিয়েছিলাম অর্ধেক করে। তারপরে এই যে ফোল্ড করে বানিয়ে নিয়েছিলাম সিঙ্গারা। তো ঝালগুলো আমার ছেলেদের পছন্দ, ওরা হচ্ছে একটু ঝাল খায়, আর মানে মিষ্টি জাতীয় অত বেশি খায় না। আর আমার মাও খায়, ডায়াবেটিস যেহেতু ছিল, তো ওই জন্য আমি বানিয়েছিলাম। আর এদিকে আমি পুরিগুলো হচ্ছে ভেজে নিয়েছিলাম, দিয়ে প্যানে ডুবো তেলে ভেজে নিচ্ছিলাম। তো পুরিগুলো আমার প্রায় হয়ে গেছিলো, তুলে নিয়েছিলাম। তো সব পুরিগুলো ছাঁকনি দিয়ে তুলে নিলাম, দিয়ে রাখলাম। এবার সিঙ্গারাগুলো ভেজে নিলাম, সিঙ্গারাগুলো গরম তেলে দিয়ে দিলাম, ভেজে নিচ্ছিলাম এদিকে। তো এইদিকে প্রায় ভাজা হয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নিচ্ছিলাম সিঙ্গারাগুলো সরিয়ে। তো সিঙ্গারাগুলো উল্টিয়ে দিলাম, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছিলাম একটু লাল লাল করে হালকা। তারপরে হচ্ছে আমি একটু লুচি জাতীয় কিছু করছিলাম, তো মানে রুটি বানিয়ে ওটাকে কেটে নিয়েছিলাম লুচি জাতীয় হবে। তো ওগুলোকে আমি 3 করে কেটে নিয়ে ভেজে নিয়েছিলাম। এগুলো আমার ছেলেরা অনেক পছন্দ করে সস দিয়ে খেতে বা কিছু দিয়ে খেতে, তো ওই জন্য আমি এগুলো বানিয়ে নিলাম। তো এদিকে আমার সব পিঠা বানানো হয়ে গেল। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল, সবাইকে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন, আর পাশে থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।